নমস্কার বন্ধুরা, আবার নতুনভাবে আপনাদের কাছে অনেকগুলো দিন আমরা বিরত ছিলাম ভিডিও নিয়ে। অনেক ভিডিও আমরা দেখাতে পারিনি, গরমের জন্য আমিও কি একটু অসুবিধায় ছিলাম। তো এখন আপনাদের আমি কিছু আমার ফার্মের কী কাজ করছি না করছি বা কীভাবে হচ্ছে সেটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে পার বন্ধুরা। আবার নতুনভাবে আপনাদের কাছে অনেকগুলো দিন আমরা বিরত ছিলাম ভিডিও নিয়ে। অনেক ভিডিও আমরা দেখাতে পারিনি, গরমের জন্য আমিও কি একটু অসুবিধায় ছিলাম। তো এখন আপনাদের আমি কিছু আমার ফার্মের কী কাজ করছি না করছি বা কীভাবে হচ্ছে সেটা আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই। তো আসুন আমি দেখাই। আমি এখন বেডগুলোর প্লাস্টিকগুলো তুলে দিয়েছি। তো কীভাবে প্রোডাকশান আসছে না আসছে, প্রচণ্ড গরম ছিল, আজকের কিন্তু একটু বৃষ্টিও হয়েছে। তো আসুন আমি দেখাচ্ছি আপনাদের আমার বেডের কন্ডিশন, কীভাবে প্রোডাকশান আসছে আপনাদের সেগুলো একটু আমি দেখাবো। আমার ফার্মের মোট 5টা র্যাক গলি করেছি, 5টা স্ট্যান্ডে 3টে করে স্টেপ আছে, ডাউন, মিডিল, টপ। এটাতে কিন্তু উঠে গেছে, নতুন করে বসানো হচ্ছে। এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, নিচের লাইনটা কমপ্লিট হয়ে গেছে, নতুন করে আমি বসাচ্ছি। তবে এটাতে আমি একটু দেখাতে চাই যে এটা আমার হয়ে যাওয়া সত্ত্বেও কয়েকটা বেড পড়ে রয়েছে এটাতে। এই কয়েকটা বেডের আমি কিছু প্রোডাকশন দেখাই আমি, এবং সাইজ, কী ধরনের সাইজ এসছে দেখুন। আউটসাইডটা এখন দেখানো যাবে না, তবু আমি চেষ্টা করছি আউটসাইডটা দেখানোর জন্য। এটা আমি তুলেছি, কালকে সকালে তুলেছি এবং রাত্রে এসছি। আউটসাইডেও আছে, আমি চেষ্টা করছি আউটসাইডটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন আউটসাইডের প্রোডাকশানের সাইজও দেখেছেন। এটা কিন্তু আমি কালকে সকালে একবার উঠিয়ে নিয়েছি, এই যে এগুলাতে আমি উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটু ফার্মের লাইটটা হয়তো আপনাদের কম লাগতে পারে। এইবারে বলি, এগুলাও সকালবেলা করে উঠেছে, এগুলাতে উঠিয়েছি। এটা ব্যাক সাইডে দিয়ে দেখাচ্ছি আমি। এবং একটা কুঁড়ি আপনারা দেখুন, এই কুঁড়ি 150 গ্রাম প্লাস। এইসব কুঁড়ির চেহারাটা দেখেছেন কীরকম? কুঁড়ির চেহারা, কুঁড়ি দেখেছেন? এইগুলো একটা কিন্তু ছাতু নয়, ছাতার মতো হবে। সকালবেলা যখন আমি একবার চেষ্টা করব সকালেও দেখানোর জন্য, এই যে দেখাই, দু সাইড দিয়েই আমি দেখাবো, আপনারা বুঝতে পারবেন যে প্রোডাকশান কীরকম আসছে না আসছে। আমি দু সাইডেই দেখাবো আপনাদের। লাইটের কম জন্য আমি একটু লাইটও দেখাচ্ছি। এবার আসুন। আচ্ছা, এখানে দেখুন, এটা একটা ব্যাক সাইড বেডের, কিন্তু নিচে দেখুন, নিচে কুঁড়ির সাইজ দেখুন। এই পেপারটা দেওয়ার কারণ হচ্ছে, নিচে আমার 3টে করে যে বাঁশের বাতা বা বাঁশ দেওয়া আছে, তো এটার উপরে বেড ফেললে বেডের নিচটা সম্পূর্ণ ফাঁকা হয়ে যায় এবং বেডটা শুকিয়ে যায়, যার জন্য আমি নিচে একটা কিন্তু পেপার বিছিয়ে দিই। আর এই পেপারের দিকটা একটু ধ্যান রাখতে হবে, যাতে কুঁড়ি নিচে দেখা গেলে পেপারটা সঙ্গে সঙ্গে সাইড করে দিতে হবে। আমি তাই করেছি, সাইড করে দিয়েছি এটাতে। এই যে দেখতে পাচ্ছেন কুঁড়ি এসছে বলেই আমি পেপারটা সাইড করেছি, কারণ এটাতে নিচ থেকেও হবে। এদিকেও দেখুন, কুঁড়িটার চারিদিকে কুঁড়ির অবস্থাগুলো দেখুন। কুঁড়ির সাইজ দেখেছেন? একটা 150-200 গ্রাম করে কুঁড়ি আছে। তো আমি বেশি প্রোডাকশানও এখন চাইছি না, 5টা-6টা করে হলেই কুঁড়ি, এরকম কুঁড়ি 5টা-6টা করে হলেই যথেষ্ট, কারণ গরমের প্রচণ্ড গরম। এই যে এই বেডটা দেখুন, এর অপোজিট সাইডে পেপারটা ঘেরা আছে, আমি দেখালাম না অপোজিট সাইডটা, এর সাইডটাতে দেখুন। সকালে কিন্তু কিছু কিছু বেডে একবার করে ওঠানো হয়েছে, প্রোডাকশান আমি উঠিয়েছি। আর এখন আমি হালকা করে একটু জলও দেবো, হালকা হালকা একটু শুকনো ভাব এসে গেছে বেডের উপরের সাইডে, তো হালকা করে আমি জল দেব। যেগুলাই কিন্তু প্রোডাকশান হয়ে আছে এটাতে আমি জল দেব না, যেটাতে প্রোডাকশান নেই, সকালে ওঠানো হবে না, সেটাতেই আমি জল দেব। এই হচ্ছে কন্ডিশান। এই যে দেখুন, এই সাইজগুলো দেখুন, এবং গোড়াতে কুঁড়ির অবস্থাগুলো দেখুন। শুধু সাইড নয়, গোড়ার যে কুঁড়িগুলো রয়েছে সেগুলোও দেখুন। কুঁড়ি ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে দেখুন। তবে এর নিচেও দেখতে হবে যে গোড়ার তলাতে কুঁড়ি আছে কিনা, আমি সেটা বলতে পারছি না, তবে থাকলেও থাকতে পারে, সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে।
এই বেডগুলো দেখুন, এটাতে এই বেড বেশ লাস্ট বেডেতে আমি সকালে তুলেছি। আর এই লাস্ট বেডে হাওয়া কম লাগার জন্য কিন্তু এত ছোট ছোট কুঁড়ি, এত ছোট ছোট প্রোডাকশন, সাইজ ছোট হয়ে গেছে। সকালে কিন্তু এর থেকেও বেশি পরিমাণ আমি উঠিয়েছি এটা থেকে। আর এটাও এইরকম সেম ছিল, এটা উঠে গেছে, এটা কমপ্লিট হয়ে গেছে বেডটা। এই কুঁড়িগুলো দেখুন, এটা কিন্তু দুটোতে হাওয়া কম লাগার জন্য সাইজটা ছোট হয়েছে। আর এই সাইজ ঠিকই আছে, মোটামুটি এই সাইজ মার্কেটে খুব সুন্দরভাবে চলবে। আর একটা প্রশ্ন ছিল আপনাদের, আমার চাষি বন্ধুদের। আচ্ছা, এই ধারের বেডটা দেখুন, মাটিতে অন্ধকারের জন্য এটা মাটিতে বসে গেছে, এবং সাইড থেকেও মোটামুটি দেখতে পাচ্ছেন সাইজ, কুঁড়ির সাইজগুলো সেই রকম আছে যে এরকম আমার আশা থাকে যে এভাবে হওয়া উচিত। আরেকটা প্রশ্ন ছিল আপনাদের যে এই মাশরুম বা এই প্যাডিস্টো ছাতুটা লাল কালার হয়ে যাচ্ছে। অনেকে বলছে দাদা বাজারে নিয়ে গেলে বলছে লাল হচ্ছে কেন, আমাদের একটু সাদা কালার করতে হবে। এটা কোনো কালার দেওয়ার কাজ নয় যে আমি কালার দিয়ে লাল করছি বা কালার দিয়ে সাদা করছি। এই মাশরুমে এই মুহূর্তে একটা স্পার্ম আসে, যখন এরা ধীরে 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 ফুটতে শুরু করে তখন একটা স্পার্ম এদের থেকে বার হয়। সেই স্পার্মটা হচ্ছে লাল কালারের। এটা থেকে পেপারটা তুলে রাখলে ওই স্পার্মটা উড়ে চলে যায়। এটা আমি খালি চোখে একটু হলেও বোঝা যেতে পারে। আপনারা যদি লাইট টর্চ টিপে ধরে রাখেন দেখবেন স্পার্ম একটা ধীরে 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 করে উড়ছে। তো এটা এই পেপারটা খুলে রাখলে তখন কিন্তু এই স্পার্মটা আর থাকে না, আর লালও হয় না, তখন কিন্তু একদম সাদা হয়ে যায়। এইটা আপনারা একটু মাথায় রাখবেন যে স্পার্মটা উড়িয়ে দিলে বেশি সময় না, আপনি 2 ঘন্টা যদি খোলা রাখেন, এই প্রোডাকশানটা যখন পূর্ণাঙ্গ হতে চলেছে, ফুটতে চলেছে, 2 ঘন্টা যদি আপনি খোলা রেখে দেন কিন্তু এটা কিন্তু হোয়াইট হয়ে যাবে, আর লাল হবে না। এবারে লাল হবে কোনটা, যেটা একটার উপরে একটা চেপে আছে, যেটা আমি দেখাচ্ছি এইদিকে। এইগুলো সব নতুন বেড, এগুলো হবে, এগুলো সব নতুন বেড। এই যে দেখুন, এখানে সব গ্যাদারিং হয়ে গেছে, একটার উপরে একটা মাশরুম যেমন চেপে আছে। এই যে চেপে আছে যেগুলো, এই যে চেপে আছে, যতটা অংশ চেপে আছে ওটা কিন্তু লাল হবে। এই যে ধীরে ধীরে লাল বোঝা যাচ্ছে, আমি ক্যামেরায় আমার ফোন থেকে তোলা তো এতটা বোঝাতে পারবো না। ধীরে 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 লাল হয়ে যাচ্ছে, কারণ এটা চেপে আছে, এই স্পার্মটা উঠতে পারছে না। যেগুলো চেপে আছে কিন্তু এইগুলো লাল হবে, এগুলা অবধারিত, এগুলা কেউ আটকাতে পারবে না, বা আমার হাতেও এটা নেই। প্লাস্টিক তুলে দিলেও হবে, কারণ একটার উপরে একটা চেপে আছে। এইখানে কিছু আছে যেটা চেপে আছে, এগুলা কিন্তু 2-1 পিস লাল হয়ে যাবে, আর উপরের দিকে যেগুলো আছে সেগুলো একদম সাদা থাকবে। সেগুলো নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। যে এইখানে যেমন পেপারটার উপরে প্রেসার পড়ছে, আমি নিচে যে পেপারটা পেতে রেখেছি বাঁশের উপরে, বেডের তলায় দেওয়া, এই পেপারটার উপরে কিন্তু কুঁড়ির প্রেসারটা পড়ে গেছে। এই যে দেখুন, পেপারটাকে কিন্তু রিলিজ দিতেই হবে আপনাদের, এটা মাথায় রাখতে হবে। এইগুলো সব নতুন বেড, ধীরে ধীরে 1 পিস 1 পিস করে হচ্ছে, এবারে পরে পরে আবার ওঠা শুরু হয়ে যাবে। তো আমার এই ফার্মে আর একটা জিনিস লক্ষ্য করলাম, এই সাইডের এই ধারের দিকে যে বেডগুলো রয়েছে এগুলো কিন্তু অপোজিট সাইডে কম হচ্ছে, আর এই সাইডে বেশি হচ্ছে। কারণটা কি, এদিক থেকে যে লাইটটা আসে ওই লাইটের পরিমাণ এখানে খুবই কম আসে, এদিক থেকে কোনো লাইট আসে না, যার জন্য হালকা লাইটের দিকে এরা কিন্তু রয়েছে, অপোজিট দিকে নেই। অপোজিট দিকে হালকা যখন সূর্যটা অস্ত যায় তখন সূর্যটা তাপ লাগার জন্য ওই দিক থেকে এদিকে চলে আসে। আমি এটা এই সাইডের বেডগুলোতে একটু লক্ষ্য করে দেখলাম, তো এটা হচ্ছে। এবং এটা এটা কোনো ব্যাপার না, এই দিক দিয়ে একটা একটু গ্রিন নেট বা কোনো কিছু হালকা করে কাপড় যদি ঘিরে দেওয়া যায় তাহলে এটা কিন্তু সমস্যাটার সমাধান হয়ে যাবে। আর দ্বিতীয় কথা, আপনারা জল দিতে কঞ্জুসি করছেন, কারণ অনেক চাষি বলছে যে দাদা আমি হ্যান্ড স্প্রেয়ারে জল দিই। অ্যাকচুয়ালি এটা হ্যান্ড স্প্রেয়ারে জল দেওয়ার মতো জিনিস না। এটাকে আপনি জল ঢেলে দিন, হাতে আস্তে আস্তে করে জল ঢেলে দিন, বা আমি আগের ভিডিওতেও বলেছি যে এইরকম ঝাড়ি থাকলে ঝাড়ি দিয়ে দিন। একটা বেডে আপাতত 2 থেকে 3 লিটার জলের প্রয়োজন আছে এই সময়, এই গরমে। জল না পেলে কিন্তু অনেকে বলছে দাদা ছাতু ছোট ছোট হচ্ছে এবং ফেটে যাচ্ছে, যেগুলো বড় হচ্ছে ফেটে যাচ্ছে। ফাটার একটাই কারণ, খড়ের মধ্যে জল শর্টেজ থাকার জন্য ফেটে যাচ্ছে। তো আপনাদের যদি কোনো প্রবলেম বা কোনো কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে মেসেজ করবেন,
আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের এইভাবে ভিডিও বানিয়ে দেখানোর জন্য। আর আমি আরেকবার দেখাই আপনাদেরকে এক সাইড থেকে আমার এই ফার্মের কন্ডিশনটা দেখুন। এই একটা গলি, দু সাইডে র্যাক দেওয়া। এইরকম যদি আপনারা করতে পারেন, কিন্তু ট্রিটমেন্টটা সেইভাবে আপনাদের নিতে হবে, কারণ এখানে প্রায় 150+ বেড আছে। 150+ বেডে এর তাপমাত্রা কিন্তু প্রচণ্ড হয়। প্রত্যেকটা বেড থেকে এদের নিজস্ব তাপ উৎপন্ন হয়। তো এই তাপ উৎপন্নের জন্য যারা এইভাবে র্যাক করে করবেন, তাদের কিন্তু ফার্মের হাইট একটু বেশি রাখতে হবে। কারণ আমি এর আগের বছর 2023-এ আমি এই প্রবলেমে পড়েছিলাম আমার পুরানো ফার্মে। আমি হাইট ছোট ছিল, প্রোডাকশান কম হচ্ছে, সেই জন্য অনেক চিন্তা ভাবনা করার পরেই কিন্তু আমি এটা সলিউশন পেয়েছি যে আমার ফার্মের হাইট ছোট ডাউন থাকার জন্য তাপ উৎপন্ন প্রচণ্ড পরিমাণের হয়, যার জন্য কুঁড়ি এসে যাচ্ছে প্রচুর পরিমাণে, প্রোডাকশান আসছে না। আর দ্বিতীয়ত বলি, এইভাবে খোলামেলা আমার চারদিক কিন্তু খোলা, প্রয়োজন অনুসারে আমি কিন্তু এই গ্রিন নেটগুলোকে কাজে লাগাই। যখন রোদের তাপ আসে তখন কিন্তু আমি গ্রিন নেটগুলোকে বেঁধে রেখেছি, এগুলো কাজে লাগে। হাওয়া এখনও দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এবং সম্পূর্ণভাবে এই হাওয়া ভেতরে প্রবেশ করা এবং বেরিয়ে যাওয়া দরকার। তাহলে বেডের যে তাপমাত্রাটা, সেই তাপমাত্রাটা কেটে বেরিয়ে যাবে। এটা 100% এইটা করতে হবে এবং এটা মাথায় রাখতে হবে। কারণ এই গরমে অনেক চাষির কুড়ি তো আসছে, অনেক প্রচুর পরিমাণ কুড়ি আসছে, কিন্তু 3-4টা ফলন হয়ে কিন্তু কুড়ি নষ্ট হয়ে যাচ্ছে। বলছে দাদা পচে যাচ্ছে কেন, জল দিচ্ছি না, ভয়ে জল দিতে পারছি না, পচে যাচ্ছে। না, পচছে না, কোনো ওইটা পচে যাচ্ছে না, ওর একটাই কারণ হচ্ছে ওটাতে হাওয়া কম লাগছে। আপনারা জল দিতেও দ্বিধাবোধ করবেন না, আর হাওয়া খাওয়াতেও দ্বিধাবোধ করবেন না। যতটা পরিমাণ দরকার সময় থাকবে, বেশি সময় থাকবে আপনাদের হাতে, জল এবং হাওয়া দুটো বেশি করে দিন। কোনো দিন মাইসিলিয়াম পচে যায় না, জল অটোমেটিক কেটে বেরিয়ে যাবে। এখানে যদি 5 লিটার জল ঢেলে দেওয়া হয়, যতটা থাকার দরকার থেকে যাবে, বাকিটা কিন্তু বেরিয়ে যাবে। বেরিয়ে গিয়ে নিচের বেডে পেপার থাকলে নিচের বেডে ঢুকতে পারবে না, অটোমেটিক সাইডে গড়িয়ে যাবে। তাহলে জল থেকে কোনো সমস্যা নেই। আর দ্বিতীয় কথা, হাওয়া থেকে কিন্তু সমস্যা হয়, হাওয়া না পেলে সমস্যা হয়। হাওয়াটা আপনারা চেষ্টা করবেন খুব বেশি পরিমাণ হাওয়া দেওয়ার জন্য। কারণ যেসব চাষিরা নতুন চাষি বন্ধুরা রয়েছেন, আপনারা কি করেন, আমার সেই আগের ভিডিও দেখেছেন, আমার বর্ষার সময় যে ভিডিওগুলো দেওয়া ছিল, সেগুলোকে আমি বলছিলাম যে 1 ঘন্টা খুলে বিকালে হাওয়া খাইয়ে রাখিয়ে দিন। কিন্তু সেটা বর্ষার ভিডিওতে। গরমের ভিডিওতে কিন্তু ওটা 1 ঘন্টা হাওয়া নয়, ওটা 3 ঘন্টা হাওয়া খাওয়ালেও কোনো সমস্যা নেই। আর হাওয়া খাওয়ানোর প্রসেসটা হচ্ছে, বেড আগে খুলে দিন, 1 ঘন্টা হাওয়া লেগে যাওয়ার পরে জল দিন। জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্লাস্টিক ঢাকা দেবেন না। জল দেওয়ার সঙ্গে সঙ্গে প্লাস্টিক ঢাকা দিলে কিন্তু কুঁড়ির অবস্থা এই রকমই হবে, কেটে যাবে। আমার কিছু মুখে এই যে কাটা কাটা কুঁড়ি, এগুলো মুখ কেটে গেছিলো। কারণ এই পেপারটা একটু মোটা গেজের ছিল বলে এই মুখগুলো দেখতে পাচ্ছেন কী রকম একটা হ্যান্ডিক্যাপ টাইপের বা ড্যামে টাইপের কুঁড়ি মুখ হয়েছে, যার জন্য এগুলো খুলে রাখা হয়েছে। এগুলো যদি 3-4 ঘন্টা খুলে রাখা হয়, আবার পেপার ঢেকে দেওয়া, এই কুঁড়ির সাইজ আবার পুরানো অবস্থায় বা নতুন যেমন কুঁড়ি হয় সেই রকম ঘুরে চলে আসবে, ফিরে আসবে, আর সমস্যা হবে না। এই যে কুঁড়িটা যেমন নষ্ট হয়ে কেটে গেছে, অ্যাকচুয়ালি এই কুঁড়ি এইরকম কাটবে না, একদম পেন্সিলের মতো কুঁড়ি হবে। এই যে পেন্সিলের মতো কুঁড়ি, এইরকম পেন্সিল, এইরকম এই যে দেখাও, এই পেন্সিলের মতো এইরকম কুঁড়ি হবে। এই সাইজের কুঁড়ি হলে ভাববেন যে সব কিছু ঠিক আছে। মানে এটাই হচ্ছে, এইভাবেই হচ্ছে এর পূর্ণাঙ্গ অবস্থায় ফিরে আসে এটা। আর এইটা কেটে যাওয়ার জন্য এটার সাইজ কিন্তু একটু হলেও চেঞ্জ হবে। তখন কি হয়, গোড়াটা অতিরিক্ত মোটা হয়ে যায়, আর উপরের যে ছাতাটা হয়, যেটা এই অবস্থানটা, এটা একদম ছোট হবে। গোড়া একদম মোটা হয়ে যাবে, এই সাইজের মোটা হবে, এবং এর ছাতাটা ছোট হবে। আর আপনি যখন হাওয়া বেশি করে খাওয়াবেন, তখন কি হবে, দুটো সমান হবে। এর সাইজও যেমন আসবে, এটাও সাইজও তেমন সুন্দর আসবে। তো বন্ধুরা, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আগের ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।